হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। সো ফ্রেন্ডস, আজকে একটু অন্যভাবে ভিডিও করছি, মেনলি যেটা ভয়েস ওভার ভ্লগিং হয়। তো ভ্লগিং আমি এইভাবে করাটা খুব একটা পছন্দ করি না, তার কারণ ভ্লগিং হবে একদম অন দ্য স্পট স্মার্টলি ভ্লগিং। বাট বাড়িতে কিছু প্রতিকূল অবস্থা, কিছু জটিল সমস্যা থাকার কারণে ভিডিও একদমই করতে পারছিলাম না। তো তোমাদের সাথে থাকাটা আমার খুব জরুরি, যে সবসময় কন্ট্যাক্ট থাকা। সেই কারণে ভাবলাম যে কিছু একটা ভিডিও করে দিই। আর সেই কারণে আজকে আমি বাড়িতে একা রয়েছি, আর দেখলাম যে সারাটা দিন দুষ্টুগুলোকে কিভাবে সামলাই সেটাই তোমাদের দেখায়। তো সকালবেলা ওদের একটু রান্নাটা বসিয়ে দিলাম, চিকেনটা। আর এই দেখো, রান্নাঘরে আমি এসেছি মানে এদের একদম সঙ্গে সঙ্গে আসতে হবে। মেনলি রান্নাঘরে মা যখন থাকে তখন এরা দুজন থাকে, কিন্তু আজকে যেহেতু বাড়িতে কেউ নেই সেই কারণে এরা আমার লেজ ধরেছে। চিকেনটা দিয়ে দিলাম, এবার রান্নাটা বসিয়ে একটু বাইরে আসলাম। দেখি বাইরে কেউ এসছে মনে হলো, কিন্তু দেখছি ঘরে প্রচুর লাইট জ্বলছে। আর ঘরে ঢুকতেই দেখছি এখানে একটা অকাণ্ড হয়ে রয়েছে। আর এই বাবুমশাই বাথরুম থেকে জল খাওয়াটা ভীষণ পছন্দ করে। আর এনার আবার হট করে কি হয়েছে, থেকে থেকে সাঁতার কাটছে গিয়ে। কি আনন্দ! সারা বাড়িতে একা থেকে জল ঘাটছে, দুষ্টুমি করছে, বুকু দেওয়ার কেউ নেই, সোফাটাকে ঘেটে ঘেটে দুষ্টুমি করে নোংরা করছে। আর এই যে পেট দেখাচ্ছে যে আমি কত খুশি। আর এখন দুপুরবেলা ওদের খাবারটা হয়ে গেছে, আর খাবারের সাথে আমরা এই সিরাপটা দিয়ে থাকি। এটা মূলত ইমিউনিটি পাওয়ার, এনজাইম, এইসব পারপাস। তোমরা চাইলে দিতে পারো, না দিলেও অসুবিধা নেই। টিটো মাঝে একটু বমি করছিল বেশি, সেই কারণেই এটা আমরা ওকে দিয়েছিলাম। তো এবার আমি না একটু ভাবছি চিকেনের কিমা টাইপের কিছু একটা করি, নিজেকেও তো খেতে হবে আর বাবুদেরও দিতে হবে। এখানে পেঁয়াজটা কুচিয়ে রেডি করে নিয়েছি। আর ইতিমধ্যে দেখছি কি, এই দুষ্টুটা আমার ঘর থেকে কিছু একটা চুরি করে নিয়ে এসেছে। ওর গতি দেখো, দেখেই বোঝা যাচ্ছে যে ও চুরি করে নেয়, এটাকে পালানোর চেষ্টা করছে। ও এরকমই করে, যখন যেই ঘর ফাঁকা পায় সেই ঘরে কিছু যদি একটা জিনিস থাকে, ঠিক এইভাবে চুপি চুপি করে নিয়ে আসবে, নিয়ে এসে তাকিয়ে দেখবে যে ওটা আমরা নিতে চাইছি কি না চাইছি, ব্যাস তারপরে নিয়ে পালাবে। একদম দেখো লেজটা খাড়া করে দাঁড়িয়ে রয়েছে, যে কখন পায়ের ফাঁকা দিয়ে ফুরুত করে পালিয়ে যাওয়া যাবে। আর ওইদিকে বড়োবাবু একটুখানি ট্রাই করছে যে ওটা কি নিয়েছে সেটা দেখার জন্য, কিন্তু সাহসে কুলোবে না ওর। এখন সমস্ত কাজকর্ম সেরে একটু নিজের ঘরে এসে বসলাম, দেখি কি হয়। আর ইতিমধ্যে আমার খাবারটা রেডি হয়ে গেছে। তো দেখো, একদম রোদের আলোটা চিকেনের কিমাটার ওপর পড়ছে, দেখে তো বেশ লোভনীয় লাগছে। জানি না খেয়ে কীরকম হবে, ফার্স্ট টাইম করলাম, দেখা যাক কী হয়। আর এদিকে চলছে ড্রয়িং ক্লাসও শেষ হয়ে গেছে। আর এই যে এটা হচ্ছে আমাদের সাহেববাবু, সব থেকে বিচ্ছু আর সব থেকে ছোটোদের মধ্যে ভালো কাজ করে, কাজে ভীষণ আগ্রহী। সবাই সবার মতো করে নিজেরা সরা পেন্টিং করছে। ওদের অনেক দিনের ইচ্ছা ছিল সরা পেন্টিং করবে, তো করেছে। আর করে আমার ঘরটা 12টা বাজিয়ে এখন আবার নিজেরাই বলছে যে দাও দিদি, পরিষ্কার করে দিচ্ছি। আর এখানেও একটা হয়েছে। তো ওদের সবার সাথে অন্য একটা ভিডিওতে তোমাদের আলাপ করিয়ে দেবো। এখন সন্ধ্যা গড়িয়ে প্রায় রাত হয়েছে, আর বাড়িতে এখনও কেউ নেই। আর গোগোর এখন বড্ড মন খারাপ হচ্ছে যে সবাই কখন আসবে, ওরা আর একা ভালো লাগছে না। আমি যেই বলেছি গোগো মা কোথায়, তখনই গিয়ে জানলার কাছে গিয়ে দেখছে যে ওরা বেরু বেরু করতে গেছে, এক্ষুনি তো চলে আসবে। এই দেখো, এই ওদেরকে এইসব বলতে বলতে আদর করতে করতে একটা কাজ করছিলাম সন্ধ্যাবেলা। তো এটা একটু অন্য স্টাইলে করলাম। আর প্যালেট, তুলি সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এগুলোকে এখন একদম পরিষ্কার করতে হবে। যাই হোক, কাজটা কেমন লাগলো একটু বলো। আমার তো কিন্তু বেশ ভালোই লেগেছে। আর গোগোটিটা এখন একটু মুড অফ হয়ে এখানে শুয়ে রয়েছে, টিটো তো ঘুমুই দিয়ে ফেলেছে। তার সঙ্গে সঙ্গেই হঠাৎ দরজায় আওয়াজ, বাড়িতে চলে এসেছে সবাই। আর এদের উত্তেজনা দেখো, কী আনন্দ কী আনন্দ, যেন প্রাণ ফিরে পেয়েছে। আর গোগোকে তো সামলানো যায় না, বাড়িতে কেউ আসলে ও আনন্দে এত ওভার এক্সাইটেড হয়ে যায়, তখন হয়ে যায় মাথা গরম, যে আরে সবাই তো ডিস্টার্ব বোধ করছে, বাইরে থেকে এমনি খাটাখাটনি করে এসেছে, তার মধ্যে তুই যদি গায়ের ওপর উঠে এরম দাপাদাপি করিস। কিন্তু কি করব, ও তো বোঝে না, সেই কারণে ওকে ছেড়ে দিই আমরা। আর বাইরে থেকে লোক আসলে তখন একটু ধরি, তারপরে ছেড়ে দিই। শুধু দেখো গোগোর আনন্দটা, কি একদম যেন প্রাণ ফিরে পেলো। সারাদিন তো দেখলেই খুব একটা এনার্জি ছিল না, ওই সকালে একটু যে দুষ্টুমি করেছে, তারপরে শুয়ে শুয়ে কাটিয়েছে। আর এখন কে আর দেখে এদেরকে, আর কিছু পায়নি মুখে নেওয়ার। ও জুতো নিয়ে মাকে দিচ্ছে, দে নাও জুতোটা নাও। ওর একটা খুব ভালো স্বভাব, সেটা হচ্ছে বাড়িতে কেউ যদি আসে তাকেও কিছু, মেনলি ও মুখে ওর বলটা নিয়ে গিয়ে দেয়, কিন্তু হাতের কাছে একটা বলও পায়নি, সেই কারণে জুতোটা নিয়ে গিয়ে দিয়েছে। আর এখন রাতের বেলা একটু এসি অন করা হচ্ছে, গরমে তো গোগোবাবু আর থাকতে পারছে না, এসি অন করে দেওয়া হয়েছে। এবার দেখো এদের মস্তি দেখো, টিটো তো একদম কম্বলটা কামড়ে ও ভাবলো আবার বুঝিয়ে শীতকালটা ফিরে আসলো। উফ, গরমকালে কত কষ্ট।
গরমকালে ও একদম পুরো ল্যাথখোর হয়ে গেছিলো, কিন্তু যেই এসিটা ওকে চালিয়ে দেওয়া হচ্ছে এই 2 দিন ধরে, ও ভাবছে যে আবার শীতকালটা ফিরে এসেছে, আমার গায়ে এনার্জি, এবার ফুল এনার্জি নিয়ে দুষ্টুমি করা যাক। তো এই চলে সারাদিন আমাদের বাড়ির দুষ্টুমি কাণ্ড কারখানা। আর মেনলি আমি একা থাকলে এইভাবেই ওদের ট্যাগেল করে থাকি। সে যাই হোক, অবশেষে সবাই বাড়ি এসে এখন ওদেরও অনেক শান্তি, একটা ভরপুর সন্ধ্যা কাটিয়ে রাত গড়িয়ে এখন কালকে সকালের অপেক্ষা। থ্যাংক ইউ।